আজকে আমাদের ছোট্ট সবজি বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কি কি সবজি গাছ সেখানে লাগানো রয়েছে, চলো সেটাই দেখি। প্রথমে তো রয়েছে একটা অনেক বড় সাইজের লাউয়ের মাচা, যেখানে অনেক পরিমাণে লাউ ধরে রয়েছে। তোমাদের সাথে আমি এর আগেও অনেক লাউ গাছের বা লাউয়ের ভিডিও শেয়ার করেছি, তবে দেখো এখনো গাছে অনেক পরিমাণে লাউ ধরে রয়েছে, এখনো তো অনেক ফুল দিচ্ছে। ওপর সাইডে দেখো কত বড় একটা লাউ রয়েছে, এই সাইডেও একটা লাউ ঝুলছে, তবে আরো ছোট ছোট অনেক লাউ হয়ে রয়েছে। একসাথে তো অনেক কটা লাউ গাছে ধরে রয়েছে। এটা তো রয়েছে কুমড়ো গাছ। কুমড়ো গাছে তো অনেক কচি কচি শাক বা ডগ গজিয়েছে। কুমড়ো তো ধরেছে, কিন্তু কুমড়োগুলো একটাও এইবারে গাছে লাগেনি। এরকম ভাবে ধরে, একটু বড় হয়ে যাওয়ার পর হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। জানো, প্রত্যেক বছর আমার বাড়িতে কুমড়ো গাছ নিজে থেকেই হয়। এইবারেও তো সেম নিজে থেকেই গাছটা হয়েছে। আর এটা শীতকালের ধনে গাছ, যেগুলোকে লাগানো হয়েছিল, তবে এখন যেহেতু রোদ অনেক বেড়ে গেছে, তাই গাছের পাতাগুলোও হলুদ হয়ে গেছে, গাছে ফুলও চলে এসছে। আর এই গাছটা রয়েছে পালং গাছ, যেগুলোও তো নষ্ট হয়ে গেছে, আর ওপর দিকের শীষও তো গজিয়ে গেছে। এরপর চলো, যেটা সব থেকে বেশি এবারে আমার বাড়িতে হয়েছে সেটা হলো এই টমেটো গাছগুলো। কিছু কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল, কিন্তু বাকি গাছগুলো নিজে থেকেই তো হয়েছে। আর এত পরিমাণে সেটার মধ্যে টমেটো ধরে রয়েছে, দেখো যেদিকে এই টমেটো গাছগুলো দেখতে পাচ্ছি, সমস্ত গাছে প্রচুর প্রচুর টমেটো ধরে রয়েছে। তবে সমস্তগুলোই এখনো তো অনেকটাই কাঁচা রয়েছে। এগুলো তো হলো মাটিতে লাগানো, তবে টবের মধ্যেও এই টমেটো গাছে দেখো কত পরিমাণে টমেটো ধরে রয়েছে। সমস্ত কটাই তো কাঁচা রয়েছে, মানে সমস্ত গাছের টমেটো একসাথেই তো পাকবে। এই সাইডেও আরো একটা টমেটো গাছ রয়েছে, যেটার সাইজটা দেখো কতটাই বড় রয়েছে গাছের সাইজ। তার মধ্যেও তো সমস্ত ডগেই কিন্তু টমেটো ধরে রয়েছে। যত সমস্ত গাছ দেখলে, সমস্ত গাছের পরিচর্যাই তো আমার বাবা করে। তবে এটাই হলো আমাদের বাড়ির ছোট্ট সবজি বাগান।